আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলবো। বর্তমান সমাজের বেকারত্ব থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। ঠিক তেমনই একটি প্রতিষ্ঠান পাইগ্রাম কসবা গ্রামে লায়ন্স ক্লাব, পাইগ্রাম কসবা লায়ন্স ক্লাব নামে কিন্তু এটি অলরেডি উদ্বোধন হয়েছে এবং এখানে বিভিন্ন কাজ কিন্তু শুরু হয়েছে। একটা হচ্ছে সেবা, চক্ষু সেবা এবং ডায়াবেটিক্সের ব্যাপারটা। তো ডায়াবেটিক দেখা যায় অনেক এই গ্রামে অনেক মানুষ কিন্তু এই ডায়াবেটিক সম্পর্কে সচেতন না হওয়ার কারণে এমন একটা সময় যে দেখা যায় তার ডায়াবেটিক এত বেশি অবস্থা খারাপ হয়, তখন আর ইনসুলেন্স দিয়েও কিন্তু তাকে নিয়ন্ত্রণ করা যায় না এবং তার বিভিন্ন অর্গানগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক এমনই একটা মহান উদ্যোগ নিয়ে প্রকৌশলী আবিদ হাবিব কিন্তু পাইগ্রাম কসবা লায়ন্স ক্লাব নামে একটি প্রতিষ্ঠান উদ্বোধন করেছেন এবং এখানে যে সকল সেবা আপনি পাবেন এবং আগামী দিনে কিভাবে স্মার্ট বাংলাদেশ তৈরি করা যায়, ঠিক এই চিন্তা চেতনা নিয়ে কিন্তু উনি এই বাংলাদেশের প্রথম পাইগ্রাম কসবা লায়ন্স ক্লাব সৃষ্টি করেছেন। তো এখানে পাইগ্রাম কসবা লায়ন্স ক্লাবে যে বিষয়গুলো হয়, এখানে বিভিন্ন সেবা দেওয়া হয়। বিশেষ করে যারা ডায়াবেটিকের সমস্যা এবং চোখের সমস্যা, এদের জন্য আলাদা এবং প্রাথমিক চিকিৎসাগুলোও কিন্তু অলরেডি সে দেওয়া শুরু করে দিচ্ছে বিভিন্ন ডাক্তারের মাধ্যমে। এবং এই দেশে বেকার যুবক যুবতীদের জন্য আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে উজ্জ্বল করার জন্য প্রকৌশলী আবিদ হাবিব এই পাইগ্রাম কসবা লায়ন্স ক্লাব উদ্বোধন করেছেন। তো এখানে আমি আপনাদের সেবাসমূহ বললাম এবং আগামী দিনের এই বেকার যুবক যুবতীর অর্থাৎ শিক্ষিত এবং অর্ধশিক্ষিত এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সুদূর আমেরিকা থেকে উনি কিন্তু এই বিভিন্ন প্রোগ্রাম আইটি ভিলেজ হিসেবে রূপান্তরিত করার জন্য এই পাইগ্রাম কসবাই প্রথম কিন্তু শুরু করেছেন এই কারিগরি শিক্ষা। তো উনি বিশ্বাস করেন এই কারিগরি শিক্ষার মাধ্যমে এবং আইটি ভিলেজ যদি রূপান্তরিত করতে পারে, এই দেখা দেখি সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে এবং এ দেশের অনেক বেকারত্ব থেকে দূর পাবে এবং এই বেকারত্ব নিরসনের জন্য তার এই অক্লান্ত পরিশ্রম, মনোভাব এবং সুন্দর চিন্তাকে আমরা ধন্যবাদ জানাই। সবচেয়ে পরিশেষে একটি কথা না বললে নয়, আমি এই প্ল্যানগুলি কিন্তু অনেক সুন্দরভাবে দেখেছি এবং এই বিভিন্ন আপনারা আমার ভিডিওতেও দেখছেন যে আমি এইখানে কিন্তু অনেক বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি। তবে সবচেয়ে বড় বিষয় হলো তার এই সুন্দর একটা মনোভাব, মন মানসিকতা এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই স্মার্ট বাংলাদেশ করার জন্য সে কিন্তু বারে বারে এবং অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমি আমার গ্রামের পক্ষ থেকে, এই গ্রামের একজন পল্লী চিকিৎসক হিসেবে এবং এই গ্রামের সকল মানুষের পক্ষ থেকে আমি প্রকৌশলী আবিদ হাবিব সাহেবকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই এই মহান উদ্যোগের জন্য।